Hey everyone, welcome back to our channel, to our new vlog. আজকে হচ্ছে 25 ডিসেম্বর, বাট আজকে আমার জীবনের আরেকটা স্পেশাল দিন। তার কারণটা হচ্ছিল আজকে আমি তোমাদের সাথে একজনকে ইন্ট্রোডিউস করাবো, যাকে তোমরা এতদিন আমার গার্লফ্রেন্ড হিসেবে চিনতে, বাট নাও শি ইজ মাই ওয়াইফ এন্ড হিয়ার শি ইজ। হাই এভরিওয়ান। সো সবাইকে আমাদের তরফ থেকে a very very মেরি ক্রিসমাস। আর তোমরা তো জানতেই, ব্লগ দেখেছো কয়েকটা, যে আমাদের বিয়ে ছিল এন্ড ফাইনালি উই আর ম্যারিড। বিয়ের ব্লগ করতে পারিনি কারণ বুঝতেই পারছো কতটা হেক্টিক হতে পারে সেই দিনটা। আমি এখনো ভেবে যাচ্ছি যে ফাইনালি উই আর ম্যারিড। মানে আমরা এখনো ওই ফিলিংটাতে ঠিক সিঙ্ক ইন করতে পারিনি, মানে উই আর ট্রাইং অ্যাকচুয়ালি। পুরো জিনিসটা একটা ঘোরের মতন, আর ভীষণ হেক্টিক ছিল, যেই ফলে আমরা কোনো ব্লগ করতে পারিনি বিয়েতে বা রিসেপশনে। আর আজকে হচ্ছে আমাদের বিয়ের পর ফার্স্ট ব্লগ এবং ফার্স্ট ডেট। ইয়েস, যার জন্য আমরা খুব এক্সাইটেড। তোমরা সবাই দেখো যে পাটুলি ঢোকার আগে রাস্তায় কি সাংঘাতিক লেভেলের ট্রাফিক। আমরা প্রায় 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। কি মুখে আঙুল দিয়ে বিরক্তিকর লাগছে। আজকে বাড়ি গিয়ে তোমার পা টিপে দেবো। সেটা করতে ক্লাচ ব্রেক ছেড়েছে, আবার 2 মিনিট বাদে আটকে যাবে। এই যে বললাম, দেখাও একবার দুর্গাপূজা মনে এর থেকে ভালো অবস্থা থাকে। মোটামুটি 8 ঘন্টা ধরে এখানে বসে আছি, মানে বিরক্তকর হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সত্যি মানে কি বলবো, এখনো তো পাটলি ঢুকিনি, ওখানে যে কি অবস্থা জানি না। মনে হচ্ছে বাড়িতে থাকলে ভালো হতো। আর বেকার রাস্তায় দাঁড়িয়ে টাইম ওয়েস্ট হলো। মানে সত্যি আমরা পালকি থেকে এখনো পাটলি অব্দি পৌঁছাইনি, 30 মিনিট হয়ে গেছে। জানি না, আরো বেশি হবে, জানি না সামনে কি অবস্থা। আর বাইক নিতে পারতাম। ফাইনালি অনেক কষ্টে, অনেক জ্যাম পেরিয়ে আমরা পাটুলিতে এসেছি। আর তোমাদেরকে জাস্ট পাটুলির ভাইবসটা দেখাই। মানে এত ট্রাফিক হওয়ার কারণ হচ্ছে এত সুন্দর সাজানোটা। পাটুলিতে কিন্তু জনজোয়ার লেগে গেছে। তো ইনস্টেড অফ গোয়িং টু পার্ক স্ট্রিট, তোমরা ডেফিনেটলি পাটুলিতে আসতে পারো যারা কাছাকাছি থাকো। দারুণ সুন্দর সাজিয়েছে, দেখো জাস্ট ভিড়টা দেখো, মানে লোকে লোকারণ্য, বাট সাজানোটা জাস্ট ফাটাফাটি। এত কিছুর মধ্যে তোমাদের মেন জিনিসে এটা বলা হয়নি, আর বলার না পেছনে একটা কারণ ছিল, আমরা এত ট্রাফিক দেখে we both got really scared যে আমরা আদৌ যেখানে যাওয়ার প্ল্যান করছি সেখানে যেতে পারবো কিনা। বাট যেহেতু আমরা এখন ট্রাফিকটা পেরিয়ে এসেছি আর মোটামুটি কাছাকাছি যাচ্ছি, তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে ওজি বাই দ্য লেক। যারা জানো আর যারা জানো না তাদের সবার জন্য বলছি, এটা হচ্ছে একটা মালদ্বীপস থিম ক্যাফে, যেটা হচ্ছে ট্যাংরাতে। ঠিক বললাম তো? হ্যাঁ, ট্যাংরাতে। আর এটা ছিল মানে টপ অফ দ্য টাউন। এখন আমাদের যাওয়ার ইচ্ছে ছিল অনেক আগে থেকেই, বাট এই বিয়ে সবকিছু কাটিয়ে উঠে যেতে পারিনি। তাই ভাবলাম যে আজকে একটা স্পেশাল ডে, আর ফার্স্ট ডেটটা ওইখানেই করি। তো এটা যেহেতু ট্যাংরাতে আমরা পাটুলি ক্রস করে ফেলেছি, তো বেশিক্ষণ টাইম লাগবে না আই গেস। বাট জানি না সামনে কি চিত্র, বাট মেন ট্রাফিকটা আমরা পেরিয়ে ফেলেছি। এবার জাস্ট হোপ করছি তাড়াতাড়ি ওখানে পৌঁছে যাই আমরা। ফাইনালি আমরা এসে পৌঁছলাম ওজি বাই দ্য লেক। প্রথমে ভেবেছিলাম যে এখানে ভিড় হবে না, বাট উই আর রং, এখানেও সেই লেভেলের ভিড়। বাট যাই হোক, যখন এসে গেছি ভিতরে ঢুকবো, আর সবার আগে তোমাদের অ্যাম্বিয়েন্সটা দেখাবো। জাস্ট অসাধারণ অ্যাম্বিয়েন্স, আর তারপর তো ফুড টিভু সেগুলো হবেই। বাট যাই আগে গিয়ে লাইন দিও, এখানে প্রচুর লাইন আছে। ফাইনালি আমাদের নাম লেখানো হয়ে গেছে। ওয়েটিং টাইম অ্যারাউন্ড 30 to 45 মিনিটস। তো আজকে যেহেতু ক্রিসমাস, তো আজকে এখানে কভার চার্জেস আছে, নর্মালি যেটা থাকে না। এখানে ইনসাইড আউটসাইড দুটো অপশন আছে। আউটসাইডে কভার চার্জেস পার পার্সন হচ্ছে 2000, আর ইনসাইডে হচ্ছে 1000। তো আমরা যেহেতু অলরেডি ঠান্ডার মধ্যে বাইরে বসতে চাইছি না, বিকজ দুজনেরই সর্দি কাশিতে অবস্থা খুব কাহিল। তো ভাবলাম ভেতরেই বসি। তো ফর বোথ অফ আস আমরা 2000 পে করেছি, আর নাও উই আর ওয়েটিং কতক্ষণ আমাদের ভেতরে ডাকবে।
সো ফাইনালি আমরা ভিতরে ঢুকে গেছি, আর এখানকার অ্যাম্বিয়েন্স ইজ টু গুড। প্রচুর লাউড মিউজিক হচ্ছে, তাই বেশি কথা বলতে পারবো না। মাঝখানে চেষ্টা করবো কথা বলার, কারণ কপিরাইট তোমরা সবাই জানো, একটা ভয় আছে, বাট চেষ্টা করবো কথা বলার। বাট এখন ফুড অর্ডার দিই, বাকি রিভিউ অ্যান্ড অল সব বাইরে গিয়ে তোমাদের দিচ্ছি। হাফ রাউন্ড খাওয়া কমপ্লিট করে বাইরে আসলাম, আর বাইরের ভিউটা জাস্ট অসাধারণ। ম্যাডাম তো এদিকে ফটো তুলতেই পাগল হয়ে যাচ্ছে। আর এখানে দারুণ পিকচার আছে, যেগুলো ইনস্টাগ্রাম, ফেসবুক সব সোশ্যাল মিডিয়া পোস্ট করা যাবে। তো আমি সেটাই করছি। এসছে আর খুব ভালো লাগলো, ভীষণ ওয়েল মেনটেন, আর ডেকোরেশনটা ইজ টু গুড। তো এখন আমরা ভেতরে এসেছি, নাও উইল হ্যাভ আওয়ার মেন কোর্স, আর বাইরে গিয়ে তোমাদেরকে বলবো এখানকার ওভারঅল এক্সপিরিয়েন্স আর ফিডব্যাক। ফাইনালি সবকিছু কমপ্লিট করে গাড়িতে এসে বসলাম, মোটামুটি 11:10 মতো বাজে। এবার মানে একটা কথা বলতে চাই, ফার্স্ট টাইম অ্যাজ এ হাজবেন্ড আমরা ডেটে আসলাম, আমার তো অসাধারণ লাগলো। ম্যাডামের কেমন লাগলো একটু বলুন। Somehow the feeling was different, মানে এর আগে তো মানে we have been know each other for a long time, অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় ঘুরেছি, বাট somehow আজকের ডেটটা আগের ডেটগুলোর থেকে অনেকটা আলাদা ছিল। জানি না কেন, এটা মানে I don't know why, but this was very special and at the same time very different. So I love the evening. Thank you so much. Thank you. Actually আমরা খুব মানে ভাবছিলাম কোথায় যাবো তো হঠাৎ করে মাথা আসলো, তুমি প্রথমে কোনটা বলছিলে? ক্লাব এরিস। আমি ক্লাব এরিস আমি বললাম যে এই ওজিটা নতুন খুলেছে, তো এখানে যাওয়া যাক। ওই সাজেস্ট করেছিল and I really like the place. আর it is really a nice place, and coming to the food খুবই ভালো। আমরা কি অর্ডার করেছিলাম? আমরা ফার্স্টে অর্ডার করেছিলাম একটা স্যুপ, টামিয়াম স্যুপ ছিল, আর একটা সেটা ছিল একটা গার্লিক পারমিশন চিকেন, যেটা একটা ক্রিসপি চিকেনের উপর হয়। ব্যাপক ছিল খেতে, স্যুপটাও দারুণ টেস্টি ছিল, আর এত ঠান্ডার মধ্যে গরম গরম স্যুপ, মানে we loved it, we enjoyed the food very well and very much. আর আমরা মেনে নিয়েছিলাম হচ্ছে একটা হাক্কা নুডলস, আর তার সাথে থাই চিলি চিকেন। একটু ডিফারেন্ট ছিল, বাট ফুড ওয়াজ এগেইন রিয়েলি অসাম। আর সবার লাস্টে নিলাম চিজ কেকটা খুব ভালো ছিল, কেকটা মানে অসাধারণ ছিল, বাট প্রাইস একটু বেশি, 500 নিয়েছিল চিজ কেক। ওভারঅল প্রাইস খুব চিপ, খুব মানে অ্যাকর্ডিং টু দ্য অ্যাম্বিয়েন্স প্রাইস ইজ রিয়েলি গুড। আমাদের 2000 কভার চার্জ হয়েছিল, মানে আমরা চিজ কেকটা প্রথমে নিয়েছিলাম না, যেহেতু আমাদের বিলও চলে এসেছিল, মানে আমাদের 17 কোকো নিয়েছিলাম, সবকিছু মিলিয়ে আমরা 1700 বিল আসছিল। তখন লাস্টের বাধ্য হয়ে চিজ কেক নিতে হয়েছে, যেখানে আমাদের আর মাত্র 200 টাকা এক্সট্রা দিতে হয়েছে। তো ওভারঅল ইট ওয়াজ এ নাইস এক্সপিরিয়েন্স, নাইস প্লেস, ডেফিনেটলি মাস্ট ভিজিট। যদি আসো ভিতরেই বসো, বাইরে 4000 টাকা, মানে যদি কাপড় আসো 2000-4000 টাকা দিয়ে বসলে শেষ করতে পারবে না। বাট যদি নর্মাল টাইমে আসো, স্পেশাল অকেশন ছাড়া, এখানে কিন্তু কোনো কভার চার্জেস থাকে না, আমি আগেও বলেছি। তো নর্মাল টাইমে এলে বাইরে ভেতরে ইটস সেম বেসিক্যালি, বাট আজকে আমরা খুব ভালো এনজয় করেছি। তো এই ছিল আমাদের বিয়ের পরের ফার্স্ট ব্লগ, আর আমাদের ফার্স্ট ডেট আফটার গেটিং ম্যারিড। তো আমরা তো ভীষণ এনজয় করেছি, উই লাভ দি ইভিনিং, দ্য ফুড, দি অ্যাম্বিয়েন্স অ্যান্ড অবভিয়াসলি ইচ আদার্স কোম্পানি, যেটা উইচ ইজ নাও ফর এ লাইফ টাইম। তো খুব ভালো লাগলো আজকে দিনটা। তোমাদের কিরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর যদি ব্লগটা ভালো লাগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু দ্য পিকুলিয়ার ম্যাচ। আবার আসছি নতুন দিনে নতুন ব্লগ নিয়ে, অনেক ব্লগ নিয়ে। টিল দেন সবাই খুব ভালো থেকো, আর সবাইকে খুব ভালো রাখো। টাটা।